পাঁচ প্রকারের মহিলা নামাজ পড়েও জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আমার কথা নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেছেন, পৃথিবীর জমিনের ভিতরে এমন কিছু মহিলা আছে, তারা নামাজ পড়বে, তারা দান সাদাকা করবে, তারা হজ করবে, তারা গরিব অসহায়দেরকে দান করবে। এত কিছু করার পরেও ওই সমস্ত নারী, ওই সমস্ত মহিলারা জাহান্নামী হয়ে যাবে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। এই কথা বলার পরে সাহাবী বললেন, নবী আমার, ওই সমস্ত মহিলারা কারা? তাদের সংজ্ঞাগুলো আপনি দেন। নামাজ পড়েও তারা জাহান্নামী হবে, দান সাদাকা করেও জাহান্নামী হবে, এমনকি সোনার মদিনায় হজ করার পরও জাহান্নামী হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, তাদের সংজ্ঞা দেন। আপনি যখন বলবেন, আমাদের স্ত্রীদেরকে অবশ্যই আমরা সতর্ক করে দিব। হুজুর আপনি বলেন তারা কারা, তাদের পরিচয় আমরা জানতে চাই। জানার পরে বাড়িতে যাওয়ার পরে আমি আমার স্ত্রীকে বলবো, আমি আমার মেয়েকে বলবো। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন বদ অভ্যাস যদি তোমাদের ভিতরে থাকে তাহলে তোমরা জাহান্নামী হবে, নামাজ পড়ার পরও জাহান্নামী হবে। হুজুর আপনি বলেন। এবার নবীজি বলা শুরু করলেন, এক নাম্বার হলো যেই মহিলা মাথার চুল খোলা রাখে। মহিলা যখন ঘর থেকে বের হয় তখন তার মাথার চুলগুলা দেখা যায়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের মাথার চুলের ব্যাপারে আমার রাসূল সতর্ক করে দিয়েছেন, এই যে মাথার চুলগুলা যে আপনি খোলা রাখেন, চুলের ভিতরে এক প্রকার সৌন্দর্য আছে। বন্ধুরে আমার, মাথার চুল যদি আপনি খোলা রাখেন, আপনার চুল যদি অন্য কোনো পর পুরুষে দেখে, যতটা চুল দেখবে ততটা জিনাহের গুনাহ আপনার আমল নামায় লিপিবদ্ধ করা হয়ে যাবে। মাথার চুল যে সমস্ত নারীরা খোলা রাখে, আছে না এমন? আমরা যখন বিভিন্ন মার্কেটে যাই, বাজার সদাই করতে যখন যাই, যেহেতু পুরুষ মানুষ অবশ্যই বাজার সদাই লাগে, তখন কত রং বেরঙের মহিলা দেখি, মাথার মাঝে কোনো ওড়না নাই, কোনো কাপড় নাই। আরে মাথায় বাদ দেন না, আপনি বুকের মাঝে পর্যন্ত কোনো ওড়না নাই। হাজার হাজার মহিলা আমাদের বাংলার জমিনের ভিতরে আছে, বাহিরে কি বলবেন আপনি? বাহিরের কথা বাদ দেন। মার্কেটে যান, বিভিন্ন মার্কেটে আপনি যান, দেখবেন এমন অবস্থা। বন্ধুরে আমার, এটা আমার তুতির জুড়ে ফুতির কোনো কথা নয়। আপনি যখন বিভিন্ন মার্কেটে যখন আপনি যাবেন, আপনার বাড়ির পাশে যান, বাজারে যান, তাহলে দেখবেন বুকের মাঝে কোনো কাপড় নাই, এমনকি তার মাথার মাঝে কোনো কাপড় নাই, ওড়নাটা আরেক দিকে ঝুলে আছে। আমি আমার মাকে বলি, মারে ওড়না কেন পেঁচাইলেন? ওড়না পেঁচাই তো কোনো লাভ হয় নাই, ওড়নাটা বাড়িতে রেখে আপনি বাজারে আসতেন, এতে সমস্যা হলো না। ওড়নাটা তো কোনো কাজ হলো না, আপনি বুকও ডাকলেন না, আপনার মাথাও ডাকলেন না, তাহলে ওড়নাটা কেন আনছেন? এটা তো আর একটা ফ্যাশন। এই জন্যে মনে রাখতে হবে, আমার নবী বলেছেন, ওই সমস্ত নারী নামাজ পড়েও তারা মাপ পাবে না, তারা জাহান্নামী হয়ে যাবে। দুই নাম্বার হলো, নবী বললেন, যেই সমস্ত মহিলারা স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীকে সম্মান করে না। অনেক নারী আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, দান সাদাকা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তার স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীকে শ্রদ্ধা করে না, সম্মান করে না। নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবীরা রে, যত বড় ইবাদত গুজার মহিলা হোক না কেন, স্বামীকে সম্মান না করার কারণে ওই মহিলা জাহান্নামী হয়ে যাবে। সাহাবী যত বড় নামাজি হোক, যত বড় ইবাদত গুজার হোক, এক ওয়াক্ত নামাজও মিস করে না, নফল নামাজও মিস করে না, তাহাজ্জুদও মিস করে না, কিন্তু ওই মহিলা যেহেতু তার স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীকে সম্মান করে না, ওই নারী কখনো জান্নাতেও যেতে পারে না। নাউজুবিল্লাহ পড়বেন না? এই মা, নামাজ পড়া যেমন দামি, নামাজ পড়া যেমন ইবাদত, একজন নারী তার স্বামীর সাথে সুন্দর ব্যবহার করা, এটাও কিন্তু ইবাদত, এটাও কিন্তু মূল্যবান। নামাজ পড়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, স্বামীর সাথে আপনি সুন্দর ব্যবহার না করার কারণে। এ বন্ধু আমার, 3 নাম্বার হলো, যেই নারী স্বামীর সাথে বেশি বেশি মিথ্যা কথা বলে, সত্য কথা বলে না, শুধু মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস দেয়, মিথ্যা কথা বলে, ওই নারী কখনো জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামী হয়ে যাবে। আমার নবী বললেন,
যদি সত্য কথা বলো, সত্য কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখবে, মিথ্যা তোমাকে ধ্বংস করে দিবে। মিথ্যা কখনো মানুষকে সুখ দিতে পারে না। এই মিথ্যা যখন আপনি বলবেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মিথ্যা যতই বলেন না কেন, কোনো না কোনো একদিন অবশ্যই মিথ্যা আপনাকে প্রমাণ করে দিবে। সত্য বলেন, সত্য বলার চেষ্টা করেন, মিথ্যা আপনাকে ধ্বংস করে দিবে। এই মিথ্যাই একদিন আপনাকে সবগুলা প্রকাশ করে দিবে যে আপনি যে একটা মিথ্যাবাদী, সবগুলো একদিন প্রমাণ হয়ে যাবে। স্বামীর সাথে মিথ্যা কথা বলবেন, ধ্বংস হয়ে যাবে, আপনি জান্নাতে যেতে পারবেন না, নামাজ পড়েও আপনি জাহান্নামে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো যেই নারী তার স্বামীর আয় রোজগারে সন্তুষ্ট হয় না। অনেক নারী আছে এমন, আপনি দেখবেন স্বামীকে বলে, হে স্বামী, তুমি মাসে 20,000 টাকা ইনকাম করো, তোমার মতো কিন্তু আরেকজন পুরুষ, ওই যে এই বাড়ির পুরুষ, মাসে 60,000 টাকা ইনকাম করে, তুমিও পুরুষ, ওই লোকটাও পুরুষ, এত ডিফারেন্স কেন? তুমি মাত্র 20,000, ওই লোকটা 60,000 টাকা ইনকাম করে। আল্লাহ নবী বলেছেন, মাগো তুমি যদি নেককার হয়ে যাও, তুমি যদি নেককার হয়ে যাও, তোমার স্বামী যদি 5,000 টাকা ইনকাম করে, এটার ভিতরে সন্তুষ্ট থাকতে হবে। নেককার নারী হলো তারা, গুণবতী নারী হলো তারা, আবেদা সালেহা জাকেরা জাহেদা নারী হলো তারা। নবী তাদের সংজ্ঞা, নবী তাদের বিবরণ দিয়েছেন, জান্নাতি নারী হবে তারা যাদের ভিতরে কিছু গুণ পাওয়া যাবে এমন। স্বামী যদি 5,000 টাকা ইনকাম করে, 5,000 টাকার ভিতরে সন্তুষ্ট থাকবে, ওই নারীটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আর যে নারী স্বামীর আয় রোজগারে সন্তুষ্ট না, এক মিয়া বেয়াদব, তুমি 20,000 টাকা পাও, আরেক জগর ওই যে এই বাবির যে স্বামী 60,000 টাকা পায়, তুমিও পুরুষ সেও পুরুষ, এত ডিফারেন্স কেন? তোমার সংসার আমি করব না, এত কামাই রুজি কম কেন? আপনার স্ত্রীর চাহিদা যখন বেড়ে যাবে, ওই স্ত্রীর জাহান্নামী, নামাজ পড়ার পর সে জাহান্নামী হয়ে যাবে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যে স্ত্রী স্বামীকে কথায় কথায় সন্দেহ করে, মানে সন্দেহ। আপনি জানেন সন্দেহের রোগটা এতটাই জটিল। স্বামী আর স্ত্রী ভালো চলতেছেন, ভালো খাইতেছেন, ভালো পড়তেছেন, যখন একজন অপরজনকে যখন সন্দেহ করবেন, সন্দেহের মাত্রাটা এতটাই খারাপ, একে অপরকে অত দ্রুত দূরত্ব তৈরি করে দিবে, মাঝখানে একটা দেওয়াল ফিট করে দিবে। যেই সংসারে স্বামী আর স্ত্রী একে অপরকে সন্দেহ করে, ওই সংসার বেশি দিন টিকে না, ওই সংসার তছনছ হয়ে যায়, ওই সংসারটা ধ্বংস হয়ে যায়, ওই সংসারটা অতি দ্রুত এই সংসারটা শেষ হয়ে যায়। এই জন্য সন্দেহ করা যাবে না। এই জন্য 5 প্রকার মহিলা নামাজ পড়েও জাহান্নামে যাবে, তাদের বিবরণগুলো আমি তুলে ধরেছি। যেই সমস্ত মা বোনদের ভিতরে এরকম খারাপ বদ অভ্যাসগুলো আছে, আজকের থেকেই প্রমিস করেন এই অভ্যাসগুলোকে পরিহার করার চেষ্টা করেন, নতুন নতুন জান্নাতি গুণ আপনি অর্জন করুন।